গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সকাল থেকেই না বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। তো সকালে তো 5টার দিকে ঘুম ভেঙেছিল, কিন্তু ঘুম ভাঙলে কি হলো, তখন না আর একদমই উঠতে ইচ্ছে করলো না। তো এত ঠান্ডা লাগছিল আর বৃষ্টি পড়ছিল না, তখন কেউ উঠেও নি। তো সেইভাবে করে ভাবলাম যে না, আর 10 মিনিট পর উঠবো। তো সেইভাবে যে ঘুমিয়েছিলাম, আবার সেই 6:30টার দিকে চোখটা খুলেছে। তো উঠে দেখি মা বাবা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমিও ঘুম থেকে উঠলাম। উঠে আমিও বাসি কাজ বাজ একটু ছিল, কারণ সকাল সকালই আজকে মা করে নিয়েছিল। তারপর আমিও রান্নাঘরে জল এনে স্নানটা করলাম, করে ঘরটর কিন্তু মুছে নিয়েছি। ঘরটর মুছে আর দেরি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে ছোলার ডালটা হয়ে গেছে রান্না, আর এখানে দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। কয়েকদিন থেকেই ইচ্ছে করছে, তো ভাবলাম যে আজকে একটু বানাই। তো কালকে রাত্রে আবার খুব ইচ্ছে হচ্ছিল, তো বরকে সাথে সাথে বলেছি যে তুমি কিন্তু ছোলার ডাল নিয়ে আসবে। তো ও নিয়ে এসেছিলো, তো রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল জলদি করে বসিয়ে দিয়েছি। আর এই দেখো টিপ টিপ করে কিন্তু সারাটা দিন থেকে বৃষ্টি পড়ছে। কালকে রাত্রি থেকে শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আজকেও টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আর এখানে আজকে মাম্মাম দেখো আর দাদুভাইয়ের সাথে বসেছে খাওয়ার জন্য। আর আজকে দেখো মাম্মাম কিন্তু একা একাই বসেছে আর দাদুভাইয়ের সাথে বসে বসে খাচ্ছে। তো আমিও আর এই যে লুচিগুলো ভেজে তারপর আমিও খেয়ে নিলাম। আমারও খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর বরমশাইও খেয়ে দিয়ে চলে গেছে। সকালের খাওয়াটা খেয়ে বাসন সব মেজে টেজে চলে আসলাম ঘরে। আর এসে আজকে দেখি বিছানায় ঠিক করিনি। আর আজকে অনেকটাই আর কি তাড়াহুড়ো করছিলাম, আর মাম্মাম না ঘুমিয়েই ছিল, সেই কারণে আর কি বিছানাটা উঠানো হয়নি। তো এই যে এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর আজকে না বেডশিটটা চেঞ্জ করছি, কারণ আজকে সর্দি আসবে, সর্দি থাকবে 2 দিন। তো সেই কারণে ভাবলাম যে না, বিছানাটা তাহলে চেঞ্জ করেই দিই, বিছানার বেড কাভারটা। তো এই ঘরেই থাকবে, আর আমরা তো ওই রুমে চলে যাব। আর এখন তেমন একটা অসুবিধা হবে না, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমাদের রুমে এখন ভালোই লাগবে, তেমন একটা গরম লাগবে না। আর যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে ওই দিন থেকেই মনে হচ্ছে আমার কাপড় জমে গেছে। আর এখন শুধু মনে হচ্ছে আরেকটা দিন যদি রৌদ্র দিত, আমি আমার সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিতাম। আর 2টো বেডশিটও জমে রয়েছে। তো সেই কারণে ভাবছিলাম যে কালকে যদি আবার রৌদ্র দিত কত ভালো হতো। তো যাই হোক, যেদিন বেশি মাত্রা আর কি রৌদ্র দেয় সেই দিন মনে হয় যে কখন যে বৃষ্টি নামবে। আর এই দেখো এখন বৃষ্টি হচ্ছে, শুধু মনে হচ্ছে আরেকটা দিন যদি রৌদ্র দিত বেশ ভালো হতো। আর এই বৃষ্টির দিনে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই যে কাপড়গুলো যে জমে যায় সেগুলো ধুলে আর কি শুকায় না, এটার জন্য একটু প্রবলেম হয়ে যায়। নয়তো আমার বৃষ্টির দিন বেশ ভালো লাগে। আর এখন তো প্রায় বৃষ্টির দিন চলেই যাবে, ঠান্ডার দিন চলে আসবে। আর যা প্রচণ্ড গরম দিচ্ছিল, এই গরমের মধ্যে যে বৃষ্টিটা দিয়েছে না, বেশ কিন্তু ভালোও লাগছে। কিন্তু এই যে মনটাও একটু খারাপ বলতে পারো। আর এর মধ্যে দেখো আমি কিন্তু ওই রুম গুছিয়ে আমার নিজের রুমটাও গুছিয়ে নিলাম। আর এই দেখো আজকে আমার ভাই এসেছে। ভাই আবার মিঠু দিদির ঘরে কালকে গিয়েছিল, ওখানে একদিন ছিল। তো এই যে দেখো আজকে আবার ভাই আমাদের ঘরে এসেছে। ও বলছে থাকবে না, আর আমার জন্য জানো কি এনেছে, আমার ফেভারিট স্পেশাল ফুচকা। আমি তো দেখে ভীষণ খুশি। ও আমাকে ফোন করেছিল, বলতে তুই খাবি না? কেমন হ্যাঁ, কেন না করব। তো এইখানে দেখো ভাইও নিয়ে চলে এসেছে, আর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো সবাইকে তো দেওয়া হলো। তো এই যখন আমরা খাচ্ছিলাম, আর সাইডে আবার দেখো আমি আবার ভিডিও করছিলাম। ও দেখো এখানে কি দুষ্টুমিটাই না করছিল। দেখো ভাই এখানে বসে বসে টিভি দেখছে আর হাসছে। মুখে রিয়েকশন তুই হাসিস কেন? আরে এখানে আদিয়া বসে মোবাইল দেখছে। আর এই দেখো ভাই ফুচকাটা খেয়ে বেরিয়ে পড়ছে। ওকে বারবার করে বলছিলাম দুপুরে খেয়ে তারপর যাবি, কিন্তু ও একদমই শুনলো না। বললো না, ওর নাকি আবার বিকেলে টিউশন আছে, সেই কারণে যে চলে গেল। একটু টাইমের জন্য এসেছিল, বেশ ভালো লাগছিল, আবার চলে গেল না, মনটাও খারাপ লাগছিল। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ছোট মাছের একটা চচ্চড়ি, শাক, আর একটা ঘন্ট হয়েছিল, একটা হয়েছিল সয়াবিন দিয়ে, একটা মাছের মাথা দিয়ে। আর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা পড়েই যাচ্ছে। আর একটু বৃষ্টি হলেই না আমাদের উঠোনটা এত পিছলা হয়ে যায়, কি আর বলবো। যাই হোক, এভাবেই কিন্তু আজকের এই ছোট্ট মোট্ট ব্লগটা এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে
কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, বাই।